আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন, আজকে আমি সকালবেলা ভুলে গেছিলাম ব্লগটা তৈরি করতে। তো আজকে আমি এখানে হলুদ বাটা পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিছি। আর পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, পাঁচফোড়ন, ধনে গুঁড়া দিয়ে দিছি মশলাতে। আর এই তো পটল, আলু আর ওই যে বরবটি মিক্স করে একটা সবজি রান্না করতেছি মাছ দিয়ে। দেখেন আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, আজকে রান্নাটা দুর্দান্ত হবে। আর এই মাছগুলাতে খুবই স্মেল হয়, এই মাছ দিয়ে আজকে রান্না করব। তো প্লিজ আমার আপু ভাইয়েরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কেউ আমাকে নিয়ে হাসাহাসি করবেন না প্লিজ, আমি এসব পারি না, বুঝছেন, আমি করতেছি নতুন নতুন। তো আপনারা হাসাহাসি না করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। তো আমার সবজিটা কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেলে এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটাকে বলা হয় জাটকা মাছ, ইলিশ মাছের পোনার মতো, কিন্তু স্মেলটাও ইলিশ মাছের মতো আসে। তো এটা তো আর ইলিশ মাছ না, এটাকে আমরা জাটকা মাছ বলি। তো এই মাছ দিয়ে এই পটলটা, যেহেতু পটলটা একটু কম মজা হয়, তো এই রকম মাছ দিয়ে অথবা তেলাল মাছ দিয়ে রান্না করলে দুর্দান্ত হয় খেতে, অনেক মজা লাগে। তো আজকে আমি আরেকভাবে ডিফারেন্টভাবে রাঁধছিলাম, আরেকদিন রান্না করছিলাম ওগুলাকে বেজে দিছিলাম। তো আজকে আর পটলটাকে বেজে দেই নাই, কাঁচা কাঁচাই রান্না করে দেখতেছি। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যায়ে আমি আর একটু কষানো হয়ে গেলে তো আমি মাছটা দিয়ে দিব, দিয়ে ঝুলটা দিয়ে দিব। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝুল দিয়ে দিব। একদম একদম মাখো মাখো ঝুল করে দিলাম। এই মাখো মাখো ঝুলেই এটা হয়ে যাবে। তো আপু ভাইয়ারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর আমি এটাতে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নিব। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।